চাল পটল নামটা শুনে অনেকের হয়তো মনে হবে এটা আবার কেমন রেসিপি। আর অনেস্টলি বলতে গেলে আমাদেরও প্রথম প্রথম তাই মনে হতো, কারণ পটল দিয়ে তো আমরা অনেক কিছু বানিয়েছি। ওই ধরুন ঝোল, দোরমা, ভাজা, কিংবা চচ্চড়ি। কিন্তু চাল দিয়ে পটল রান্না করার কনসেপ্টটা একটু আলাদা। আর মজার ব্যাপার হলো এই রেসিপিটা দেখতে যতটা সিম্পল, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। কারণ এখানে চাল শুধু একটা ইনগ্রিডিয়েন্ট নয়, রান্না হতে হতে চালটা গ্রেভির ফ্লেভার, পটলের সুইটনেস আর মশলার টেস্ট পুরোটাই নিজের মধ্যে নিয়ে নেয়। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই ধরনের রেসিপিগুলো আমরা অনেক সময় আন্ডার এস্টিমেট করে ফেলি। কারণ দেখতে খুব সিম্পল, কোনো কাজু নেই, ক্রিম নেই, স্পেশাল কোনো ইনগ্রিডিয়েন্ট নেই। কিন্তু খাওয়ার পর বোঝা যায় যে সিম্পলিসিটি কতটা আন্ডাররেটেড হতে পারে। আর বাঙালির রান্নার সবচেয়ে সুন্দর ব্যাপারটা হয়তো এখানে খুব সাধারণ কিছু জিনিস দিয়েও অসাধারণ ফ্লেভার তৈরি করা। তো আজকে আমরা বানিয়ে দেখবো এই সিম্পল কিন্তু দারুণ সুস্বাদু চাল পটল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরো ঘরোয়া বাঙালি রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা কথা বলে রাখি, এই রেসিপিটার পুরো গেমটা কিন্তু চালটা নিয়ে। অনেকেই হয়তো ভাববেন চাল তো শেষে গিয়ে এমনি এমনি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু না, এখানেই বেশিরভাগ লোক একটা ছোট্ট ভুল করে ফেলে। প্রথমে সর্ষের তেলে গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে ফ্লেমটা লো রাখবেন, একটু ধৈর্য ধরে করবেন। কারণ চালটা যদি তাড়াতাড়ি ভাজতে গিয়ে জ্বলে যায় তাহলে সুন্দর গন্ধ আর ফ্লেভারটা আর আসবে না। চালটা হালকা সোনালি হয়ে গেলে তুলে রাখুন। এবার ওই একই তেলে রাইস্ট করে রাখা পার বয়েলড আলুগুলো ভেজে নিন। তারপর এই মাঝখান দিয়ে কেটে রাখা পটলগুলো অ্যাড করুন। আর এখানেও একটা কথা মনে রাখবেন, পটলটা বেশি ভাজবেন না। আমরা এখানে পটল ভাজা বানাচ্ছি না, শুধু একটু কালার আর ফ্লেভার ডেভেলপ করলেই হবে। আলু আর পটল তুলে রাখার পর প্রয়োজন হলে আর একটু তেল অ্যাড করুন। এবার তেলে দিন 5 ফোড়ন, গোটা গরম মশলা আর তেজপাতা। যখন মশলার গন্ধ বেরোতে শুরু করবে তখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিন। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিন। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানেই গ্রেভির ফ্লেভার বিল্ড হতে শুরু করে। এবার দিন আমাদের তৈরি করে রাখা মশলা, আদা, রসুন, জিরে, ধনে, টমেটো, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বানানো একটা ফ্রেশ পেস্ট। মশলাটা দিয়ে একটু জল ছড়িয়ে দেবেন, তাহলে মশলাটা সুন্দরভাবে কষবে, জ্বলে যাওয়ার ভয় থাকবে না। এবার দিন নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধীরে ধীরে মশলাটা কষতে থাকুক যতক্ষণ না রংটা সুন্দর হয়ে আসে। এবার আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিন। আর একটা জিনিস আমি করি, চালটা ভাজার পর একটু জল দিয়ে ভিজিয়ে রাখি। এটা কমপ্লিটলি অপশনাল, কিন্তু আমার পার্সোনালি টেক্সচারটা বেশি ভালো লাগে। চালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর ভেজে রাখা আলু আর পটল অ্যাড করুন, সব কিছু একসাথে চ্যান্টিয়ে মিক্স করুন। এবার দিন গরম জল। আর এখানেই আমি একটু চিনি অ্যাড করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু অনেস্টলি বলতে গেলে এই অল্প চিনিটা পুরো ডিশটা ফ্লেভারকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে। এবার ঢাকা দিয়ে রান্না হতে দিন। ধীরে ধীরে ছাল ফুটবে, সব ফ্লেভার অ্যাবজর্ভ করবে আর পুরো রান্নাঘরে একটা দারুণ গন্ধ হয়ে ভরে উঠবে। আর নামানোর ঠিক আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া, সাধারণ দেখতে কিন্তু অসাধারণ স্বাদের চাল পটল। আর একটা কথা কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের বাড়িতে চাল পটলে চিনি দেওয়া হয় নাকি চিনি ছাড়াই রান্না হয়। আমি এতে কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকমই হারিয়ে যাওয়া বাঙালি ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।